হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। আজ নিয়ে এসেছি কিন্তু পোয়া ভোলা মাছের একটি দুর্দান্ত রেসিপি। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, যে কতটা ভালো লাগবে খেতে আমি কিন্তু মুখে বলে বোঝাতে পারবো না। তো আজ আমরা বাজার থেকে পোয়া ভোলা মাছ নিয়ে এসেছি, টাটকা মাছ। তো আমরা এই মাছটাকেই কিন্তু আজকে রান্না করব, আর সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পোয়া ভোলা মাছ সত্যি বলতে আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এইভাবে খেতে তো আরো বেশি ভালো লাগে। তো দেখো এবার মাছটা কিন্তু এবার আমি কেটে ফেলবো। তো বাজার থেকে মাছ কেটে নিয়ে এসেছি, আর বেশিরভাগ সময় কিন্তু মাছটা আমি নিজেই কেটে নিই বাড়িতে, কারণ বাজার থেকে কেটে আনতে অনেকটা লেট হয়ে যায়। তো ভাবলাম নিজে কাটাই ভালো, তো নিজের কাজ নিজে করাই ভালো। তো আমি সবসময় চেষ্টা করি মাছটাকে নিজে কাটার। এই ভোলা মাছ কাটা কিন্তু সব থেকে সহজ। তো ছাই লাগে না, কোনো কিছু লাগে না কাটার জন্য। তো ভালো করে আঁশটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হয়, আর তারপর কিন্তু সাইডের গুলো কেটে নিতে হয়। তারপর কিন্তু এই মাছে কিন্তু পেট কাটা লাগে না। তো ভালো করে কিন্তু মুখের থেকেই কিন্তু বার করা যায়। তো এটা কিন্তু পেট কাটার কোনো প্রয়োজন হয় না, মুখ থেকে কিন্তু খুব ভালো করে টানলেই কিন্তু পেটের সবকিছু বেরিয়ে আসে। তো ভালো করে কিন্তু আমি মাছটাকে এখন পরিষ্কার করে কেটে নিচ্ছি। কেটে কিন্তু আমি ভালো করে কিন্তু ধুয়ে নেব। তো একটা মাছ আমি এখান থেকে কেটে দেখালাম, সবকটা কেটে দেখালাম না, একটা মাছ আমি কেটে এখানে দেখাচ্ছি আপনাদের। তো খুবই সহজ কিন্তু এই মাছ কাটা। দেখুন কি সুন্দরভাবে কাটছি, আর ভেতরে এরকম টান দিলেই কিন্তু ভেতরের সব বেরিয়ে আসে, আর পেটটা কাটার কিন্তু কোনো প্রয়োজন হয় না। দেখুন কি সুন্দর বেরিয়ে এসেছে। এবার মাছটাকে কিন্তু আমি পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেব। এই যে কত তাড়াতাড়ি মাছটা কাটা হয়ে গেল, কোনো কিন্তু ছাই লাগলো না। এবার কিন্তু পরিষ্কার করে মাছটাকে কিন্তু ধুয়ে নিতে হবে। তো পরিষ্কার করে মাছটা আমাদের ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু লবণ আর হলুদ দিয়ে কিন্তু মাছটাকে ভালো করে মেখে নিতে হবে। মাছটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখুন কোথাও কিন্তু কোনো আঁশ নেই। তো ভালো করে ধুয়ে নিয়েছি। ছোট মাছ দুটিকে লম্বা করে রেখে দিয়েছি আস্ত, আর বড় বড় মাছগুলিকে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি। আর আমরা এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, লঙ্কা, রসুন, আদা, এগুলিকে নিয়েছি একটি মিক্সির জারে। কিন্তু আমরা এগুলিকে কিন্তু পেস্ট করে নেব। তো ফার্স্টে আমি এখানে রসুন দিয়েছি মিক্সির জারের মধ্যে, আদা কুচি দিয়েছি, আর কাঁচা লঙ্কা দেব, আর দুটো কিন্তু শুকনো লঙ্কা দেব, আর আমরা 1 চামচ মতন কিন্তু জিরে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা ততক্ষণ গরম হতে থাক, আর এটা কিন্তু আমরা পেস্ট করে নেব। তো দেখো পেস্ট করা হয়ে গেছে, আর মাছটাও কিন্তু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার কিন্তু মাছটাকে কিন্তু আমরা ভেজে নেব। তো দেখো এক এক করে কিন্তু আমরা মাছটাকে দিয়ে দিয়েছি। এবার মাছটাকে কিন্তু আমরা ভেজে নেব। তো এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমরা সবকটি মাছ কিন্তু আমরা ভেজে নেব। আর মাছগুলি কিন্তু খুবই টাটকা ছিল, দেখুন। তো মাছ ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি পাত্রে তুলে নেব, বাদবাকি মাছগুলিকেও কিন্তু আমরা ভেজে নেব, ভেজে পাত্রে তুলে নেব। এবার কিন্তু ওই মাছ ভাজার তেলেই কিন্তু আমরা অল্প তেল দিয়ে তার মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা আমরা কিন্তু ফোড়নে দিয়ে দেব। এবার ফোড়নটা কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি কিন্তু পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেবো। পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটেছিলাম, পেঁয়াজ কুচি আর লঙ্কাটা কিন্তু আমি কেটে রেখেছিলাম, লঙ্কাটাও কিন্তু আমি দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে। পেঁয়াজের সঙ্গে লঙ্কার সঙ্গে কিন্তু বেশ লাল লাল করে কিন্তু আমরা ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা কিন্তু একটু ভাজা ভাজা হলে কিন্তু তার মধ্যে একটু আমরা লবণ দেব। লবণ দিয়ে কিন্তু পেঁয়াজটাকে বেশ লাল করে কিন্তু ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা একটি টমেটোম টুকরো দিয়ে দেব পেঁয়াজের মধ্যে। টমেটোমের সঙ্গে পেঁয়াজকে খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে মিশিয়ে কিন্তু নেড়ে ভেজে নেব। টমেটোমটা যখন নরম হয়ে যাবে তখন কিন্তু আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেব মিক্সিতে যে মশলাটি আমরা করেছিলাম, সেই মশলা বাটাটা কিন্তু আমরা দিয়ে দেব। সেই পেস্ট করে রাখা মশলাটি আমরা দিয়ে দেব। দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে।
আর এই মশলা কষানোটাই কিন্তু মেইন। মশলা কষানো না হলে কিন্তু রান্না একদমই ভালো লাগবে না। তো সবসময় কিন্তু আমরা মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিই। তো দেখো আমরা কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলা থেকে কাঁচা একটা গন্ধ থাকে, ওটা চলে গেলে কিন্তু আমরা দেব স্বাদের জন্য লবণ, হলুদ আর কিন্তু মশলা ধোয়া একটু জল দিয়ে আবারও কিন্তু আমরা কষিয়ে নেব। তো খুব ভালো করে মশলা ধোয়া জল দিয়ে আমরা কিন্তু কষিয়ে নেব। তো দেখো কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে এসেছে নাড়তে নাড়তে। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিলে আমরা ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে কিন্তু আমরা আবারও একটু ভালো করে কষিয়ে নেব। মিশিয়ে মিশিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর ধনেপাতাটা দিলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে, আর আমার তো ধনেপাতার গন্ধটা খুবই ভালো লাগে। তো ধনেপাতা দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু আবারও কষিয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা অল্প জল দিয়ে দেব। এবার আমরা একটু হালকা করে নাড়িয়ে নেব। এবার ঝোলটাকে কিন্তু আমরা ফুটতে দেব। তো একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম ঝোলটা ফোটার জন্য। তো ঝোলটা ফুটে গেছে, এবার ঢাকনাটা তুলে কিন্তু আমরা ভেজে রাখা মাছগুলিকে কিন্তু এক এক করে আলতো ভাবে কিন্তু দিয়ে দেব। আর ভোলা মাছ যেহেতু নরম, রান্না হতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না। তো ঝোলটা কিন্তু ফুটে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা ভাজা মাছগুলিকে কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দেবো এক এক করে। ভোলা মাছ যেহেতু একটু নরম হয়, এর জন্য কিন্তু খুব সাবধানে দিতে হবে মাছগুলিকে। দেখুন একটুও কিন্তু মাছ ভাঙিনি, গোটা গোটা আছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। লো টু মিডিয়াম আছে আমরা 3 মিনিটের জন্য ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে, লোভনীয়। তো 3 মিনিট আমরা খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি। 3 মিনিট বাদে আমরা কিন্তু এখানে একটি প্লেটে তুলে নেব। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের পোয়া ভোলা মাছের ঝালের রেসিপি। দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে। তো বন্ধুরা কেমন লেগেছে আজকে আমাদের পোয়া ভোলা মাছের এই দুর্দান্ত রেসিপিটা? দুপুর বেলায় গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও।